প্রিয় দর্শক শ্রোতা, আমাদের এখন এই 52তম কবিতা আসরে কবিতা নিয়ে স্বরচিত কবিতা নিয়ে আসছেন আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আমাদের সকলেই প্রিয় ব্যক্তিত্ব জনাব আব্দুস সামাদ ভাই। নেট তো নাই। আচ্ছা, আমি একটু দাঁড়াইনি, এটা আমার আলোর জন্য আমি একটু দাঁড়াইনি। আসসালামু আলাইকুম। কথা হলো, আজকের আমার এই কবিতাটা একেবারে টাটকা। এটা সমাজে চাঁদাবাজি, দলবাজি, দখলবাজি এই সমস্ত উপরে একটু লেখার চেষ্টা করেছিলাম। নাম দিয়েছি ঘুন পোকা। হ্যাঁ, ঘুন ওই যে কাটে ধরে না। হ্যাঁ, আরে না বলি, শোনো পাড়া নন্টুর কথা। বিদ্যা তো হলো না, মগজটা একেবারে ভোতা, তবে শরীরটা তার একেবারে ঘষা মাজা। ভাবখানা ঠিক যেন তিনি ও পাড়ার রাজা। সাঙ্গ পাঙ্গ আছে, কিছু থাকে ছায়ার মতো। মদ গাজা হিরোইন ইয়াবাসে বনে রত। ও পাড়ার বড় ভাই বুকে হাত ঠুকে বলে, সমস্ত পাড়াটা নাকি তার ইশারাতে চলে। রাহাজানি, চাঁদাবাজি, লুটপাট, ছিনতাই করে না তাহারা, হেন কোনো অপরাধ নাই। রোডঘাট, ফুটপাত, ভাড়া গাড়ি, ফেরিওয়ালা সবার রয়েছে চাঁদা, দৈনিক লাগে না বলা। ফার্মেসি ঘোরালে আমি আর দেখতে পাবো না। ফার্মেসি, কারখানা, শ্মশান, কবরখানা, বাজার, আড়ত চলে সবখানে আনাগোনা। প্রশাসনে নেই ভয়, সে তো আছে নেতা আছে উপরে। জনগণ দিশেহারা, লালিশ জানাবে কারে। সমাজটা ঝাঁঝরা, দিনে দিনে চুপিসারে। ঘুন পোকা অবসরে খেয়ে চলে কুড়ে কুড়ে। দেশটা তো অধপথে অবিরাম ধাবমান। হায় হায় হবে কি যে নাই তার খতিয়ান। প্রতিকার পাবে কি গো চাপে থাকা জনগণ। ঝাড়া মেরে উঠবে কি তেল মারা প্রশাসন। শেষ। আলহামদুলিল্লাহ, আসলে বাস্তব জিনিসটা তুলে ধরছেন আমাদের সামাদ ভাই। এই বয়সে এত সুন্দর একটি কবিতা, টাটকা কবিতা, মনে হয় আমার মনে হয় আজকে লিখছেন। আমার মনে হয় সামাদ ভাই তারিখটা, কবিতার মধ্যে তারিখটা লিখলে আরো সুন্দর হয় এবং সেটা বললে পাঠকরা আরো সুন্দর পাবে। আসলে এই কবিতার মাধ্যমে সাহিত্য হচ্ছে সমাজের দর্পণ। সাহিত্যের দর্পণ যেমন সবকিছু দেখা যায় সামনে দ্বারা, আজকে সাহিত্যের মাধ্যমে এই জিনিসগুলো উঠে আসছে। ধন্যবাদ জানাচ্ছি ধূমকেতু সাংস্কৃতিক একাডেমি থেকে সামাদ ভাইকে।